আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। দেশকে অস্থিতির চেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হতে জামাতের তাগিদ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি। শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যার বিচার চলতে পারবে বললেন বিশেষ পরামর্শক। ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার আশ্বাস। পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল না হয়ে পিছিয়ে আছে বললেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জনপদে শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ। এবং এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে 7 উইকেটের জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচি করছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন। লং মার্চের খবর জানতে যাব আক্তার হোসেনের কাছে। আক্তার, বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চের খবর আপনি আগের সংবাদগুলোতে জানাচ্ছিলেন, এখন তারা কোথায় অবস্থান করছেন সার্বিক বিষয়টা একটু জানতে চাই। সামির, এই মুহূর্তে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের লং মার্চ কর্মসূচিটি ভৈরব পার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে এলাকায় প্রবেশ করেছে, অর্থাৎ সরাইলের কাছাকাছি আমরা এখন রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে যে লং মার্চের গাড়িবহর এগিয়ে যাচ্ছে এক এক করে, যেহেতু প্রায় কয়েক শত গাড়িতে করে বিএনপির যে 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা তারা আখাউড়ার অভিমুখে যাচ্ছেন। স্বভাবতই গাড়ির চাপ কিছুটা বেড়ে যাওয়ার কারণে আমরা দেখেছি যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে সেখানে অনেকটা যানজটেরও সৃষ্টি হয়েছে। তার কিছুক্ষণ আগেই কিন্তু ভৈরবে একটি পথসভা হয়ে গিয়েছে, সেখানেও কয়েক হাজার নেতাকর্মী তারা এসেছে। আজকে যেই দাবিতে আখাউড়া অভিমুখে লং মার্চ করা হচ্ছে, অর্থাৎ তারা বলছেন যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধেই তারা কথা বলছেন। তারা বলছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তো সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন তারা ধরে রাখে সেই আহ্বান তারা জানিয়ে এসেছেন। এবং ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেই অপচেষ্টা কিংবা যে অপপ্রচার করা হচ্ছে তারও তারা প্রতিবাদ জানাচ্ছেন। তো সামির, লং মার্চের এই গাড়িবহর এখনও চলছে। এটি আখাউড়া গিয়ে সেখানেও আরেকটি সমাবেশ করবে। সেখানে সমাবেশ থেকে চূড়ান্ত বার্তা দেবেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি এবং ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তারা সামনেই রয়েছেন। এই কর্মসূচিতে চলছে। আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। আক্তার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কর্মসূচির খবর জানানোর জন্য। বিএনপি নেতারা বলেছেন, ভারতের সাথে আধিপত্যবাদমূলক নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আখাউড়া অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ কর্মসূচিতে নেতারা বলেছেন, বাংলাদেশের ফ্যাসিবাদকে সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তারা। আক্তার হোসেনের রিপোর্ট। কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডার প্রতিবাদে এই লং মার্চ। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বলছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন। ভারত অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা। আমাদের সাথে বন্ধুত্ব করেনি, ওরা চেয়েছিল কীটনাশ, আর দুর্ভাগ্যবশত একজন কীটনাশীকে তারা পেয়ে গিয়েছিল গত 16 বছর। সেই কীটনাশীর কারণে বাংলাদেশের একটি ফ্যাসিবাদী সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে।
প্রতিবাদ এবং সংগ্রাম থেকে আমরা বলতে চাই, ভারতের যদি শুভবুদ্ধির হৃদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। কর্মসূচি উদ্বোধন করে রুহুল কবির রিজভী বলেছেন, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা বিকিয়ে দিতে দেওয়া হবে না। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ভৈরবে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। লং মার্চকে পথে পথে স্বাগত জানান স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদ ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা ভারতে পলাতক শেখ হাসিনার অপতৎপরতা বন্ধ ও তাকে ফিরিয়ে দেয়া সহ 6 দফা দাবি জানান। হাসিনা মোদি কোনো গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করারও দাবি জানান বিক্ষোভকারীরা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বিক্ষোভ মিছিল। হাই কমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের প্রতি ক্ষোভ জানান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তাদের কিছু প্রশ্রয় আছে বলেই মনে হয় যে ওখানকার মিডিয়া অতিরঞ্জিতভাবে এই সমস্ত খবর প্রচার করছে, তারা মিথ্যা প্রচারণা করছে। আমরা এটার প্রতিবাদ করছি। তারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে। তাদেরকে মনে রাখতে হবে যে তাদের চক্ষু উৎপাদন করার সময় এসেছে। ভারতের আগ্রাসনটা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত। এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করে, না আমরা তো হতে দেব না। তারা চায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মাঝে একটি কলহ বেজে যাক। সেই সুযোগে পতিত সরকার যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে তাকে রক্ষা করার জন্য আমাদের মাঝে একটি ভঙ্গুর সৃষ্টি করতে চায়। সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্মমতার প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। প্রত্যেকটা চুক্তি পর্যালোচনা করে সেটা পুনর্বিবেচনা করা হবে। অবশ্যই আমরা দাবি করি নতজন পররাষ্ট্রনীতি, নতজন কোনো চুক্তি আমরা মানি না। আমরা মাথা উঁচু করে ভারতের সঙ্গে আমরা আমাদের যে স্বার্থ সংশ্লিষ্ট সেই চুক্তি, সেই ধ্যান দরবার আমরা করতে চাই। ভারতমুখী না হয়ে বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির। দলের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশন উদ্বোধন করে তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের চক্রান্ত চললেও জনগণ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। প্রায় এক যুগ পর এই অধিবেশনে সারা দেশের জেলা আমির ও সেক্রেটারি সহ 400-র বেশি নেতাকর্মী অংশ নেন। আগামী দিনের করণীয় ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। আমাদের এবং গোটা জাতিকে পরিচালিত করার তৌফিক যেন আমাদের সকলকে দান করে। অধিবেশনের শুরুতে বক্তৃতায় সংগঠনের আমির বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। বিগত 15 বছরে জামাতে 2 সাবেক আমির সহ 11 জনকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত
জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ তাদের 11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। সমাজ উন্নয়নের কারিগর হিসেবে দেশ পরিচালনায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। তাহলে তাদের জন্য এবং আমাদের রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের মুখোমুখি করার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ভারত ফেরত না পাঠালে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানান তিনি। সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করা হবে বলে জানিয়েছেন টবি ক্যাডম্যান। তবে কোনো আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হবে কিনা তা ট্রাইব্যুনালের বিষয় বলে মনে করেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার পর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান টবি ক্যাডম্যান। বিশেষ বৈঠক করেন চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। এরপর তিনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। I do have some experience as a prosecutor in extradition matters. Obviously there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. এছাড়া ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ডাদেশ নিয়ে মন্তব্য করেন টবি ক্যাডম্যান। Now obviously we are aware that for a number of states, particularly European states, that there is a refusal to extradite or to provide evidence in relation to proceedings where the death penalty is maintained. Now, of course, that will have to be a discussion that the government will need to engage in whether it is appropriate to maintain the death penalty in these proceedings. এর আগে লন্ডন ভিত্তিক গার্নিয়া 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশের ঘটনা ভিন্ন রকমের এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অভ্যুত্থান নজির স্থাপন করেছে। ছাত্র জনতার বিপ্লবে অংশ নেয়া নারীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, অর্জন ছেড়ে দিলে বাংলাদেশ ফিরে যাবে আগের চেহারায়। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে কর্মসূচিতে অনলাইনে যুক্ত হন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এখনও অন্য অঞ্চল থেকে পিছিয়ে পার্বত্য জেলাগুলো। আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। যাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশে সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পার্বত্য এলাকার তরুণদের বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। অতীত থেকে শিক্ষা না নিলে তা বড় ক্ষতির কারণ হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার প্রত্যাশা করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন নিয়ে নাগরিক সচেতনতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক উৎসব। অংশগ্রহণকারীরা গত 3 সংসদ নির্বাচনে নানা অনিয়মের কথা তুলে ধরেন। বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নিজেকে আগে সচেতন হতে হবে। ভয় ভীতি দেখিয়ে যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে, আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন। আগামী নির্বাচন সুষ্ঠু করতে ভোটারদেরও সোচ্চার থাকার কথা বলেন তিনি। যাতে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়, আমরা যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রাতে যাতে সুসংগত হয়, সেই লক্ষ্যে কাজ করবে। তো আমি আশাবাদী হইতে চাই, চোখ কান খোলা রাখতে হবে, প্রতিবাদী হইতে হবে তারা যদি ঠিক মতো কাজ না করে। ওকে, তো আমরা আশাবাদী হইতে চাই, কিন্তু পাহারাদারদের ভূমিকা পালন করতে হবে। গত 3 সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তা থেকে শিক্ষা নেয়ার কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। গত 15 বছর ভোট দেওয়া যায়নি। আমি রাস্তায় যখনই বেরোছি বলছে, স্যার ভোট দিতে পারিনি, আর কি দিব। এখানে অনেক তরুণ আছে, আমার মনে হয় তারা ভোট দেয়ও নেই। আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন, দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে। যদি শিক্ষা না নিয়ে থাকেন, তাহলে ইজ ভেরি আনফরচুনেট। শ্রম খাতে অস্থিরতার পেছনে পতিত সরকারের দোসররা জড়িত বলেও মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ পেয়েছেন 2 জন কমিশনারও। আজ তারা দায়িত্ব গ্রহণ করবেন। এ নিয়ে জানতে রোকসানা আমিনের কাছে যাব। তিনি দুদক কার্যালয়ে আছেন। রোকসানা, দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা কখন যোগদান করবেন, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? সামির, যেমনটি আগেও বলছিলাম যে গতকালই আপনার জ্যেষ্ঠ সচিব, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তাকে দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং গতকালই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং 2 জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন 2 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ। তো আমরা আজ বিকেল 3টায় নতুন নবনিযুক্ত চেয়ারম্যান এবং একজন কমিশনার আজকে যোগদান করবেন। তাদের মধ্য থেকে আরও একজন নবনিযুক্ত কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ, তিনি দেশের বাইরে থাকায় তিনি 17 তারিখ যোগদান করবেন, এমনটি তথ্যই আমাদের কাছে আছে। আর আপনাদের একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের যে ইতিমধ্যে সবাই আসলে অপেক্ষায় আছে, দুদক সচিব সহ এবং দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা হচ্ছে নবনিযুক্ত চেয়ারম্যান এবং কমিশনারকে তারা বরণ করে নেবেন এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছেন। তো আমরা গণমাধ্যম কর্মীরাও আমরা অপেক্ষা করছি, আসলে তাদের অপেক্ষা করছি। বিকেল 3টা নাগাদ তারা আসবেন বলে আমাদের কাছে তথ্য আছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 29 অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদকের সাবেক যে চেয়ারম্যান ছিলেন মইনুদ্দিন আবদুল্লাহর কমিশন, 2 কমিশনার সহ তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই মূলত। এরপর 10ই নভেম্বর সরকার একটি সার্চ কমিটি গঠন করে দুদকের চেয়ারম্যান এবং কমিশনারদের খুঁজে বার করতে, এবং সার্চ কমিটি গঠনের মাসখানেকের মধ্যে আসলে 1 মাস 10 দিনের মধ্যে এই নবনিযুক্ত চেয়ারম্যান এবং 2 কমিশনারকে নিয়োগ দেওয়া হলো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। রাজধানীর শেফস টেবিল কোর্ট সাইডে ইস্পাহানি টি লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। উদ্বোধনী আয়োজনে জানানো হয়, এই লাউঞ্জে শুধু দেশের চাই নয়, বিদেশি বিভিন্ন স্বাদের চাও পরিবেশন করা হবে। আয়োজকরা আরও জানান, চা শিল্পে ইস্পাহানির অভিজ্ঞতার আলোকে নতুন লাউঞ্জেও ভোক্তাদের সেবা দেওয়া হবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
পিরোজপুরে মালটার বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। হিমাগারে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চাষিরা গাছ থেকেই পাইকারদের কাছে মালটা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাইকার লাভবান হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। পৌষ আসার আগেই দেশের উত্তরের জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। সীমান্তবর্তী কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। শেষ করার আগে সুপারফেট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। দেশকে অস্থিতিশীল চেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হতে জামাতের তাগিদ, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি। শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যার বিচার চলতে পারবে বললেন বিশেষ পরামর্শক। ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার আশ্বাস। পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল না হয়ে পিছিয়ে আছে বললেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জনপদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ। এবং এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে 7 উইকেটের জয়। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।